তো হ্যালো ইন্টারনেট, গোলিও ফ্রম ব্যারাকপুর। দেখুন, আমাদের বর্তমান সিএম শুভেন্দু অধিকারী বাবু সংবাদ মাধ্যমের সামনে কি বললেন, কি করতে হবে না করতে হবে, কী ধরনের প্রশ্ন করতে হবে না করতে হবে, তার কথা শুনে আমরা আলোচনায় আসছি। আমরা চাই কথা কম বলে কাজ বেশি করে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে তিনি তার মার্গদর্শনে ভারত সরকারের শিক্ষা দপ্তরের প্রত্যক্ষ সহযোগিতায় এই পশ্চিমবাংলাকে আমরা সঠিক জায়গায় নিয়ে যেতে চাই। আমি পুলিশ মন্ত্রী, হোম মিনিস্টার হিসেবে লাস্ট ওয়ার্ড বলে গেলাম, একটা পুলিশের গায়ে যদি হাত পড়ে এই সরকার তার আইন প্রয়োগ করে যতদূর যেতে হয় হবে। শুধু অ্যারেস্ট নয়, কনভিকশন করানো পর্যন্ত ক্লোজ মনিটরিং করার দায়িত্ব আমাদের থাকে। দেখুন, ভদ্রতাটা মানুষকে শিখিয়ে দেওয়া যায় না, ভদ্রতা মানুষের মধ্যে থাকে। কাজ করার ইচ্ছেটা মানুষের মধ্যে দেয়, কাজ কাউকে জোর করে করানো যায় না। আমরা যতই যা বলি, না করি, না বুঝি, কাজ করার ইচ্ছেটা মানুষের মধ্যে থাকা দরকার। তো সেটা আমরা দেখতে পাচ্ছি শুভেন্দুবাবুর মধ্যে, ভরে ভরে রয়েছে। শুভেন্দুবাবুর মধ্যে কাজ করার প্রচুর ইচ্ছে রয়েছে, কারণ তিনি জানেন গত 15 বছর পশ্চিমবঙ্গের মানুষের সাথে কি ঘটেছে, কি হয়েছে না হয়েছে। আর সম্মান দিতে জানেন তিনি। প্রশাসনিক অধিকারীদের ডেকে তাদের সামনে পার্টির আলোচনা, উল্টোপাল্টা আলোচনা, এই সমস্ত কথা না বলতে বললেন। তো তার সম্মান আছেই বলে তিনি জানেন যে কী করে মানুষকে সম্মান দিতে হয়, কী করে প্রশাসনিক আধিকারিকদের সম্মান দিতে হয়। তো এই হচ্ছে একজন বুদ্ধিমান এবং সম্মানীয় ব্যক্তির আচরণ। শুনে খুব ভালো লাগলো। আশা করি রাজ্যের সার্বিক উন্নয়ন হবে। প্রশাসনিক বৈঠক ডেকে রাজ্যের উন্নয়নের কথা বলা হবে, রাজ্যের মানুষের উন্নয়নের কথা বলা হবে, কী করে রাজ্য চালানো যায় সেটা বলা হবে। পুলিশ আধিকারিকদের সাথে মিটিংয়ে তিনি কোনো রাজনৈতিক আলোচনা করতে স্বীকার করলেন না। তিনি জানেন যে তারা কোথা থেকে পড়াশোনা করে এসছেন, কোন লেভেলে পড়াশোনা করে এসছেন। একজন আইএএস অফিসার, সে ভারতবর্ষের মধ্যে বা ভারতবর্ষের এ ক্যাটাগরির পরীক্ষা দিয়ে, ইউপিএসসি পরীক্ষা দিয়ে সে একজন আইপিএস অফিসার নির্বাচিত হন। তো তাকে সম্মান রেখে, তাদের সম্মান রেখে কী ধরনের কথাবার্তা বলতে হয়, নাম না ধরে ডেকে, তার ডেজিগনেশন হিসেবে ডেকে বা অন্য যে কায়দা আছে সেই কায়দায় ডেকে কী করে সম্বোধন করা যায়, নাম না ধরে ডেকেও তাদেরকে সম্বোধন করা যায়, এটা শুভেন্দুবাবু বুঝিয়ে দিলেন। তো এটাই হচ্ছে ব্যাপার। তফাৎটা কোথায় একবার ভেবে দেখুন, তফাৎটা কোন জায়গাটা একবার ভেবে দেখুন। তো শুনে খুব ভালো লাগলো। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। লাস্টে একটাই কথা, বাঁকা রাস্তায় কখনোই দিশারা নয়। গুড বাই।